দীর্ঘদিন পর আর.জি. কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার জমা দেওয়া সেই স্ট্যাটাস রিপোর্টে আরও বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট রয়েছে। আর.জি. করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করেছে সিবিআই। স্ট্যাটাস রিপোর্টে এই আশঙ্কার উল্লেখ রয়েছে। এদিকে আর.জি. করেই নির্যাতিতার ন্যায় বিচার চেয়ে দিল্লিতে সিবিআই অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন নির্যাতিতার বাবা মা। আর.জি. কর কাণ্ডের তদন্ত এখনও জারি রয়েছে। আগামী 17ই মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তার মাঝেই সব থেকে বড় খবর এলো, আর.জি. কর কাণ্ডে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় শিয়ালদা আদালতে। সূত্রের খবর, সেই রিপোর্টে আর.জি. করের ঘটনার বৃহত্তর ষড়যন্ত্রের কথা তুলে ধরা হয় স্ট্যাটাস রিপোর্টে। এক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট এবং ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগের তদন্ত এখনও চলবে বলে জানিয়েছে সিবিআই। এই ব্যাপারে দ্রুত আরও একটি চার্জশিট পেশ করা হবে বলে জানাচ্ছে সিবিআই। তবে টালা থানার প্রাক্তন ওসির মোবাইল ফোনের সিম এখনও ফেরত দেওয়া যাবে না। ওই সিম থেকেই তথ্য প্রমাণ মিলতে পারে এবং ওই সিম থেকে তথ্য প্রমাণ লোপাটও করা হতে পারে, এই আশঙ্কা করছে সিবিআই আধিকারিকরা, যাকে মান্যতা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকেও। আর.জি. কর কাণ্ডে এবার বড়সড় বোমাটা ফাটানো শুধুমাত্র সময়ের অপেক্ষায়। সিবিআই আধিকারিকরা তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে কার্যত দাবি করেছে যে আর.জি. কর মামলায় তথ্য প্রমাণ লোপাটের মতো ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে। সিবিআই প্রধানের সঙ্গে সাক্ষাৎকারের পরেই বড়সড় পদক্ষেপ নিল সিবিআই গোয়েন্দা আধিকারিকরা।